হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে। কেননা আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা এই ভিডিওতে টোটাল ৯,৪৬০টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ব্লক মিউনিসিপ্যালিটি এবং ব্লক ডেভেলপমেন্ট হিসাবে অর্থাৎ পঞ্চায়েতে নিয়োগ শুরু হলো। আবার বলে রাখি যে এই নিয়োগের জন্য আপনাকে ন্যূনতম যোগ্যতা অর্থাৎ এখানে অ্যাপ্লাই করার জন্য আপনাকে ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস হতে হবে। এই চাকরিটি পাওয়ার জন্য কোনো রকমের পরীক্ষা দিতে হবে না, শুধুমাত্র ইন্টারভিউ এবং মাধ্যমিকে পাওয়া নাম্বারের উপর ভিত্তি করেই চাকরিটি পেতে পারেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন। এখানে আপনারা দেখুন, এখানে কিন্তু সমস্ত জেলায় আপনি এখানে পেয়ে যাবেন। আমি আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি। দেখুন এখানে যে সিলেক্ট ডিস্ট্রিক্ট আছে, এই যে সিলেক্ট ডিস্ট্রিক্টে যদি আপনারা এখানে সমস্ত জেলা আপনারা পেয়ে যাবেন। যেমন দেখুন এখানে আলিপুরদুয়ার আছে, বাঁকুড়া আছে, বীরভূম আছে, বর্ধমান আছে, কোচবিহার আছে, দক্ষিণ দিনাজপুর আছে, দার্জিলিং আছে, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ চব্বিশ পরগনা, উত্তর দিনাজপুর। অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে টোটাল 3টি পোস্টের ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারছেন। ব্লক কোঅর্ডিনেট এবং ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ম্যানেজার আর হচ্ছে সোশ্যাল ওয়ার্কার, এই 3টি পোস্টে আপনারা আবেদন করতে পারছেন। ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করতে পারবেন। তো সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আপনারা আবেদন করতে শুরু করুন। তো দেখুন এখানে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এটা কিন্তু আবেদন শুরু হয়ে গিয়েছে। 4 তারিখ থেকে চলবে 25 তারিখ পর্যন্ত এই আবেদনটি আপনারা করতে পারবেন। 25 তারিখের মধ্যে আবেদন করে নেবেন। তো চলুন আমি অফিসিয়াল নোটিফিকেশনটি আপনাদের সামনে ওপেন করে দেখাই। তো বন্ধুরা, তোমাদের সর্বপ্রথম জানিয়ে রাখি এজ লিমিট এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রাখা হয়েছে। এখানে এজ লিমিট মিনিমাম 18 বছর থেকে ম্যাক্সিমাম 45 বছর পর্যন্ত হতে হবে। তুমি যদি 18 বছর পার হয়ে থাকে এবং তোমার যদি 45 বছরের মধ্যে বয়স থাকে তাহলে তুমি অবশ্যই আবেদন করতে পারো। আর তোমাদের এক্ষেত্রে বলে রাখি যে তোমরা যে বয়সের ছাড় সেটা কিন্তু এখানে পেয়ে যাবে। এখানে বয়সের ছাড় হিসাবে রাখা হয়েছে 5 বছর রাখা হয়েছে। এসসি, এসটি, ওবিসি যারা রয়েছে তাদের জন্য 5 বছরের ছাড় এবং ওবিসি যারা অর্থাৎ পিডাব্লিউডি ক্যান্ডিডেট তাদের জন্য 10 বছরের ছাড় রাখা হয়েছে। তো তোমরা যারা 18 বছর হয়ে গিয়েছে তারা আবেদন করতে পারো। এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে কি রাখা হয়েছে দেখো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে রাখা হয়েছে সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন পাস সার্টিফিকেট 10th স্ট্যান্ডার্ড অর্থাৎ ম্যাট্রিকুলেশন, অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো ইন ম্যাথামেটিক্স অ্যান্ড লোকাল ল্যাঙ্গুয়েজ, এবং তোমার মাধ্যমিকে কিন্তু ম্যাথামেটিক্স এবং লোকাল ল্যাঙ্গুয়েজ হিসাবে পশ্চিমবঙ্গে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে। যেমন তোমার ধরো বাংলা, এই বাংলা ল্যাঙ্গুয়েজটা তোমার লোকাল ল্যাঙ্গুয়েজ হিসাবে থাকতে হবে। তোমার যে মাধ্যমিকের যে পড়েছো সেইখানে ইনক্লুড থাকতে হবে। পশ্চিমবঙ্গে আরও ল্যাঙ্গুয়েজ আছে যেমন হিন্দি, এই হিন্দিটাও তোমার লোকাল ল্যাঙ্গুয়েজ হিসাবে থাকতে হবে, তবেই তুমি আবেদন করতে পারছো। বোঝা গিয়েছে? আর তোমাকে কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়া তোমার যে সমস্ত আরও ম্যান্ডেটরি এডুকেশনাল কোয়ালিফিকেশান রাখা হয়েছে সেটা হচ্ছে কম্পালসারি নলেজ অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজের ওপর তোমার কম্পালসারি একটা নলেজ রাখবে, এবং বেসিক অ্যান্ড্রয়েড মোবাইল এবং ট্যাবলেট অপারেটিং অর্থাৎ অ্যান্ড্রয়েড মোবাইল এবং ট্যাবলেটের ওপর বেসিক নলেজ জানা লাগবে। এটা তো সবাই জানো, তোমাদের সবারই এই সমস্ত নলেজ থাকে। আর এবার হচ্ছে তোমাদেরকে আমি বলে রাখি সিলেকশন প্রসেসটা কীভাবে সিলেকশন করা হবে, অর্থাৎ তোমরা চাকরিটি পাবে কীভাবে। তো সিলেকশন প্রসেস এখানে রাখা হয়েছে দেখো, একদম ভালোভাবেই দেওয়া আছে। দেখো যে মেরিট লিস্ট বেস্ট 10 স্ট্যান্ডার্ড মার্কস, অর্থাৎ তোমরা যে মাধ্যমিকের যে নাম্বারটি পেয়েছো সেই মাধ্যমিকের নাম্বারের ওপরেই ক্যালকুলেটিং করে মেরিট লিস্ট করা হবে। এই মাধ্যমিকের নাম্বার এবং ইন্টারভিউ, মাধ্যমিকের নাম্বার যার যত বেশি থাকবে তারপর ইন্টারভিউ হবে, সেই ইন্টারভিউ নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের মেরিট লিস্ট করা হবে। এখানে কিন্তু কোনো রকমের লিখিত পরীক্ষা থাকছে না, তোমরা চাইলেই আবেদন করতে পারো। বিশাল বড় সুযোগ আছে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারছো। তোমাদের যদি হায়ার এডুকেশন থাকে তবুও তোমরা আবেদন করতে পারছো। তো যাদের এই চাকরিটি করার ইচ্ছা আছে তারা আবেদন করে দিতে পারো। এবার এখানে আবেদন করার জন্য তোমাদের অ্যাপ্লিকেশান ফিজ রাখা হয়েছে 195 টাকা। জেনারেল, ওবিসি, এসসি, এসটি সবার জন্য কিন্তু 195 টাকা
এখানে কিন্তু আবেদন করতে লাগবে। আর এখানে তোমাদেরকে আমি বলে রাখি যে পে স্কেলটা কত দেওয়া হবে। যে পে স্কেল এখানে রাখা হয়েছে সেটা দেখো ভালোভাবে লক্ষ্য করো, 15,000 টাকা থেকে 18,000 টাকা পার গভর্নমেন্ট নর্মস, অর্থাৎ গভর্নমেন্ট রুলস অনুযায়ী 15,000 টাকা থেকে 18,000 টাকা তোমরা কিন্তু বেতন পাবে, অর্থাৎ স্যালারি পাবে। তো এবার চলো আমি দেখিয়ে দিই যে তোমরা কীভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবে। তো চলো দেখে নাও। তো বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখি, তোমাদের এই অ্যাডভার্টাইজ নাম্বারটি এখানে শো করছে এবং তোমরা 25 তারিখের আগে কিন্তু আবেদন করে ফেলবে। তো তোমরা প্রথমত এই ওয়েবসাইটে চলে আসবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা এখানে চলে আসবে। চলে আসার পর তোমরা প্রথমে পোস্ট সিলেক্ট করবে যে কোন পোস্টের জন্য তোমরা আবেদন করবে। তো দেখো এখানে 3টি পোস্ট আছে, তোমরা চাইলে 3টি পোস্টে আবেদন করতে পারো। তো যাদের ইচ্ছা আছে 3টি পোস্টে আবেদন করার, তারা 3টি পোস্টে আবেদন করে দিতে পারো। তো আমি প্রথমত যদি ব্লক কোঅর্ডিনেট হিসাবে আবেদন করব, তো ব্লক কোঅর্ডিনেট হিসাবে সিলেক্ট করলাম। তারপরে কি করবে, তারপরে এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে, ওয়েস্ট বেঙ্গল। তারপরে এখানে দেখো স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিবে। স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট এসে তুমি যেই ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো সেই ডিস্ট্রিক্টটি তুমি সিলেক্ট করে দিবে। তো আমি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছি আমি সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর তোমাদের এখানে একটা ভ্যালিড ইমেল আইডি চাইছে। তো তোমরা এখানে তোমাদের ভ্যালিড ইমেল আইডিটা পুট করে দিবে। তো ইমেল অ্যাড্রেসটা কিন্তু ভ্যালিড হওয়া চাই। সেই ইমেল অ্যাড্রেসে তোমার কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপিটি তোমাদেরকে ফিল করতে হবে এবং ওটিপি এখানে ফিল করার পরেই তোমাদের সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তাহলে সাবমিট অপশানে ক্লিক করে দিলেই তোমাদের অ্যাপ্লিকেশানটি ফিল আপ হয়ে যাবে।